হে গাইজ, ওয়েলকাম টু ফুডি। আজকে ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি একটা রেসিপি, পনিরের পরোটা। এটা ব্রেকফাস্টের জন্য দারুণ একটা ভালো অপশান। তো এর জন্য আমরা আমাদের প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। জাস্ট সল্ট দিয়ে, লবণ দিয়ে এটাকে একটু সফট করে মেখে নেব, কারণ ভেতরে যেহেতু স্টাফিং যাবে একটু নরম হবে, ওই জন্য আটাটা। তো আটা মাখা কমপ্লিট। একটু অয়েল দিলাম। অয়েল দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমরা পনিরের যে স্টাফিংটা সেটা রেডি করব। তো তার জন্য গ্রেট করে নিচ্ছি পনিরটা। তোমরা চাইলে এটা স্পুন দিয়েও বা অন্যভাবেও করে নিতে পারো। আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সল্ট টেস্ট ওয়াইজ, আর জিরে গুঁড়ো, ধনে পাউডার, গরম মশলা গুঁড়ো, জোয়ান একটু হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে সুন্দর ফ্লেভার আসে। একটু কাসুরি মেথি, তোমরা ধনে পাতা চাইলেও দিতে পারো। এই সমস্ত কিছু দিলাম, আর টেস্ট ওয়াইজ একটুখানি চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। মিক্সারটাকে একটুখানি ভালো করে করতে হবে, কোথাও যেন এক্সট্রা নুন চিনি মশলা থেকে না যায়। আটাটা একটু দেখে নিচ্ছি, সফটনেস ঠিক আছে। তো যেহেতু পরোটা সাইজে একটু বড় বড় করে আমরা করব, ভালো করে আটা দিয়ে এটাকে বেলে নেব। আর একদম সিম্পল প্রসেসে কিন্তু আমি ভেতরে পুর ভরাটা দেখাবো। এটাই একটা প্রবলেম, মানে স্টাফিং পরোটা করতে গেলে। তো দেখো ভীষণ সহজভাবে এটাকে আমি চামচের সাহায্যে নিয়ে নিলাম মাঝখানে। জাস্ট ফোল্ড করে যাব এটাকে, মানে ওই রাউন্ড করে নিয়ে মাঝখানে পুর ভরে সেটাকে আবার ঠিক করে বেলতে গেলে ফেটে বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে। এটা ভীষণ ইজি প্রসেস। তো ব্যাস এইভাবে এবার এটাকে আমরা চেপে নিলাম। এবার হালকা হাতে বেলে নেব। ব্যাস বেলা হয়েই এলো। এবার এটাকে আমরা জাস্ট সেঁকতে হবে। তো সেঁকাটা তোমরা চাইলে তেল, ঘি, বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি ঘি দিয়ে করছি। তো এটাকে একটু ভালো করে ক্রাঞ্চি করে সেঁকতে হবে, এপিট ওপিট করে নিয়ে, কারণ একটু ক্রাঞ্চি করে সেঁকলে পরোটা সবসময় টেস্টি লাগে। ব্যাস উল্টো সাইডেও আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। ব্যাস আমাদের পরোটা ডান। ভীষণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, তোমরা ট্রাই করো এবং আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।